আগস্ট থেকে বাংলাদেশে কোন সংখ্যালঘুর উপর কোন নির্যাতন নাই। দুর্গাপূজা করবেন আপনারা, নির্বিঘ্নে করুন হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা। আমরা আলেম সমাজকে দায়িত্ব দিতে চাই, হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে দায়িত্ব দিতে চাই, খেলাফত মজলিসের নেতা কর্মীরা আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবায়ন রক্ষা করবার জন্য আপনারা বাংলাদেশের মধ্যে পাহারাদারির ভূমিকা পালন করবেন। এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদের আবাসন গড়ে তুলতে চাই। ছাত্র জনতাকে বলবো, খবরদার আগস্ট বিপ্লবের মূল চেতনা থেকে কেউ যেন তোমাদেরকে কেউ যেন বিচ্যুত করতে না পারে, সে ব্যাপারে তোমরা সোচ্চার থাকবে। আগস্ট বিপ্লবের চেতনা ছিল সব ধর্মাবলম্বীরা যার যার ধর্মীয় অধিকার পাবে, কিন্তু হাজার বছরের বাংলাদেশের এই জনপদের মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। মূর্তি বানাবেন, হিন্দু ভাইরা যদি মূর্তি বানান, আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান, ভাঙ্গা তো দূরের কথা, নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দেব। হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কেউ স্পর্শ করতে না পারে। কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের বৈধভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। ইমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি? এটা কি এতটুকু গায়রত নাই আমাদের? মুসলিম হয়েছি, ইমান আনছি আল্লাহর জন্য। ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা। আর আজকে কি কয় মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি পাহারা দিবে? আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই, আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না। মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই। হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের? আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না, মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি না। যাদের মন্দির তারা পাহারা দিবে। আমরা মসজিদ কি তারা পাহারা দেয়? কথা কন না। আমাদের মসজিদ কি হিন্দুরা পাহারা দেয়? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হিকমতের নামে হচ্ছেটা কি বড় আফসোসের বিষয়। ইমানি গায়রত নাই, মাসআলা বুঝেন। মুফতিয়ানে কেরাম আছেন, যদি কোনো দেশে ইসলামী শরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা জিজিয়া দেয়, জিজিয়া এই ট্যাক্স না, যারা মুসলমানও দেয়, হিন্দুও দেয়, বৌদ্ধও দেয়, খ্রিস্টানও দেয়, ট্যাক্স আর জিজিয়া এক জিনিস নয়। জিজিয়া হলো আইয়াদি ওয়া হুম সাগিরুন, যেটা লাঞ্ছনা অবস্থায় দেওয়া হয়। যেটা কি, যে আমি মুসলমান হচ্ছি না এই জন্য তোমাদেরকে জিজিয়া দেই, নতজানু হয়ে থাকি। মুসলমানরা কি জিজিয়া দেয়? মুমিনরা জিজিয়া দিবে? তাহলে ট্যাক্স আর জিজিয়া কি এক হয়েছে? ট্যাক্স তো মুমিন মুসলমান সবাই মিলে দেয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেয়। আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন, আর এরা আমার দেশ ভাগ করার ষড়যন্ত্র করে। আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন, আর আমরা দিচ্ছিও, অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে কি করে নাই? আওয়ামী লীগের হাসিনার দালালি করে। কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন প্রিয় হাজিরিন, কষ্টে কথাগুলো বলতেছি। আজকে আমাদের একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে, আমরা এদেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না, সুন্দর একটা পরিবেশ চাই, শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই। কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায়?